রাত্রের খাবার শেষ হয়ে যাওয়া মানেই দিনটা শেষ হয়ে যাওয়া না, খাওয়ার পরেও আরো কয়েকটা কাজ বাকি থাকে যেগুলো করলে পরে তোমার পরের দিন ওজনটা ঠিকঠাক কমবে, হরমোনের গন্ডগোল হবে না এবং রাত্রের ঘুমটাও খুব ভালো হবে। আজকের ভিডিও থেকে জেনে নাও এরম 7টা অভ্যাস, তার মধ্যে যে কোনো একটা বা দুটো অভ্যাস যদি তুমি নিজের জীবনে যোগ করে নাও, দেখবে ভুঁড়ি কমাটা আর ওজন কমাটা কত সুবিধা হয়ে যাচ্ছে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো করে নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও কিভাবে লাইফস্টাইলটা ঠিক করে তুমি ঠিক থাকতে পারবে, তাহলে আমার 2 ঘন্টার ওয়ার্কশপ জয়েন করো। এই 2 ঘন্টা জুম সেশনে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এখন আমি 7টা অভ্যেসের কথা বলবো। 7টা অভ্যেসই তুমি খাতায় লিখে নাও এবং লেখা হয়ে গেলে পুরো ভিডিওটা দেখার পরে ভাববে কোন অভ্যাসগুলো তুমি কালকে থেকে শুরু করবে। তাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। প্রথম অভ্যাসটা হচ্ছে হালকা হাঁটা চলা করা। রাত্রের খাবার শেষ হয়ে গেলে 10 থেকে 15 মিনিট ঘরের মধ্যেও হতে পারে বা বাড়ির সামনে রাস্তাতেও হতে পারে, ধীরে ধীরে হাঁটা চলা করবে। এতে তোমার খাবারটা হজম হবে ভালো এবং তার জন্য রাত্রের ঘুমটাও ভালো হবে। হাঁটলে কি উপকার হয়, কখন বেস্ট টাইম হাঁটার জন্যে, এই সমস্ত জিনিসের ওপর আমার একটা ভিডিও আছে। এই ভিডিওটা শেষ করে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। 2 নম্বর যে অভ্যাসটা তৈরি করবে সেটা হচ্ছে ডিনার করার আধ ঘন্টা পরে কোনো একটা হার্বাল টি খেতে পারো। হার্বাল টিতে চা বা কফির মতো এমন কিচ্ছু থাকে না যেগুলোতে ঘুমাতে অসুবিধা হবে। উল্টে হার্বাল টি খেলে রাত্রের ঘুমটা আরো বেশি ভালো হয়, কারণ তার মধ্যে ব্রেনটাকে শিথিল করার ইনগ্রেডিয়েন্ট থাকে। এই হার্বাল টি যেটা খেলে ঘুম ভালো হবে তার উপরেও আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও এই ভিডিওটা শেষ হলে অবশ্যই দেখবে। এছাড়াও নানা রকম ফুলের চা নিজের বাড়ির বাগানে হলে সেটাই বানিয়ে খেতে পারো, যেমন হিবিস্কাস টি বা পারিজাত ফুলের, শিউলি ফুলের চা। যে কোনো গাছের ফুলই তোমার বাড়িতে হয় সেই ফুল দিয়েও চা বানিয়ে খেতে পারো, কিংবা অনলাইনেও নানা রকম ফুলের চা কিনতে পাওয়া যায়। সেই চাটাও ঘুমের আগে খেয়ে ঘুমালে অনেক উপকার হবে, ঘুমটা অনেক ভালো হবে। 3 নম্বর যে অভ্যাসটা করতে পারো সেটা হচ্ছে মেডিটেশন। ঘুমাবার 10 থেকে 15 মিনিট আগে বিছানাতে বসেই মেডিটেশন করতে পারো। অনেকেই বলবে তোমার কনসেন্ট্রেশন থাকে না, তুমি মেডিটেট করতে পারো না। কোনো অসুবিধা নেই। মেডিটেশন মানে নিজের ভেতরটাকে বুঝতে পাওয়া, নিজেকে ভেতর থেকে শান্ত করা। তুমি এমন কিছু ভাবতে পারো যেটা তোমার স্বপ্ন, যে জায়গাটায় তুমি পৌঁছাতে চাও। ওজন কমাতে চাইলে ওজন কমার পর তোমাকে কেরম দেখতে লাগবে সেটা তুমি ইমাজিন করার চেষ্টা করবে। যত তোমার ভেতরটা শান্ত হতে থাকবে তত তোমার ঘুমটা ভালো হবে আর হরমোনটাও ঠিকঠাক থাকবে। তাই ঘুমাবার আগে বিছানায় বসে মেডিটেশন করাটা খুব ভালো একটা উপায়। 4 নম্বর যেটা করতে পারো সেটা হচ্ছে জার্নাল লেখা। এই জার্নাল লেখাটা অনেক রকম হতে পারে তোমার সারা দিনের ভালো ঘটনাগুলো তুমি লিখলে, কিংবা এরকমও হতে পারে তুমি তোমার মনের কোনো কথা যেগুলো কারোর সাথে শেয়ার করতে পারছো না সেটাও জার্নালে লিখে রাখতে পারো। কিংবা আমার যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রোগ্রাম আছে যেটা অনলাইনেই তুমি জয়েন করতে পারো, সেই প্রোগ্রামে যে কাজগুলো দেওয়া হয় সেগুলোও তুমি জার্নালে লিখতে পারো। প্রোগ্রাম কি করে জয়েন করবে জানতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে গ্র্যাটিটিউড প্র্যাকটিস বা জিপি এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 5 নম্বর যে অভ্যাসটা তৈরি করতে পারো সেটা হচ্ছে বই পড়া, এবং চেষ্টা করবে ঘুমাবার সময় কোনো হালকা এন্টারটেনিং বা ভালো লাগার বই পড়তে। তখন যদি কোনো নতুন কিছু শেখার বই পড়ো বা ভাবনা চিন্তা করার বই পড়ো
তাহলে ঘুমটা আরো ডিস্টার্ব হয়ে যাবে। তাই এমন বই সেই সময় পড়ার জন্য বেছে নেবে যেটা পড়লে তোমার মনটা ভালো হয়ে যায়, তাহলে গুড মুডে তুমি ঘুমাতে যেতে পারবে। আর তোমার মন যত ভালো থাকবে তোমার হরমোনটাও তত ভালো করে কাজ করবে। এতে তোমার পরের দিন খিদেটা কম পাবে, ভুঁড়িটাও এতে অনেক কমবে। 6 নম্বর যে কাজটা করতে পারো, বিশেষ করে যাদের ঘুমের খুব অসুবিধা তারা তো এটা করতেই পারো, সেটা হচ্ছে কোনো সুদিং ভালো ঘুমাবার মিউজিক শোনা। ইউটিউবে সার্চ করলে এরকম প্রচুর ঘুমের মিউজিক পাবে, যেটা তোমার মাথার ভেতরে যে ওয়েভটা চলে, নানা রকম ভাবনা চিন্তা আসতে থাকে, সেটাকে অনেক শান্ত করে দেয়। আর এই কারণে ঘুমের কোয়ালিটিটা খুব ভালো হয়। যাদের ঘুম হয় না তারা এই টিপসটা অবশ্যই চেষ্টা করে দেখবে। ওই মিউজিকটা চালিয়ে ঘুমাবে, দেখবে ঘুমটা খুব ভালো করে হচ্ছে। আর 7 নম্বর লাস্ট যেটা বলবো, সেটা শুধু তোমার ঘুমটাকে ভালো করবে, ওজনটা কম করবে তাই না, তোমার জীবনের লক্ষ্যের দিকে পৌঁছাতে অনেক সহজ করে দেবে। সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যাফার্মেশন। পজিটিভ ভিজুয়ালাইজেশন মানে তুমি যেটা হতে চাও, যে জায়গায় পৌঁছাতে চাও, চোখ বন্ধ করে সেই দৃশ্যটা মাথার মধ্যে তৈরি করার চেষ্টা। যত পরিষ্কার হবে দৃশ্যটা, তত তুমি তোমার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আর পজিটিভ অ্যাফার্মেশন হচ্ছে তুমি যেটা চাও, পজিটিভলি চাও, সেটাকে তুমি বারবার উচ্চারণ করতে থাকবে। আমার একটা লাইভ ওয়ার্কশপ হবে পজিটিভ অ্যাফার্মেশন আর ভিজুয়ালাইজেশনের ওপরে। তুমি যদি ওই ওয়ার্কশপটা জয়েন করতে চাও, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাও অ্যাফার্মেশন বলে, তাহলে আমি তোমাকে এই ভিজুয়ালাইজেশন আর অ্যাফার্মেশনের ওয়ার্কশপের ডিটেলস পাঠিয়ে দেব। তুমি 2-3টে অ্যাফার্মেশন নিজের মধ্যে সেট করে নেবে এবং ঘুমাবার আগে যেরকম জব করে সেরকম ভাবে এই অ্যাফার্মেশনটা বারবার করতে থাকবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার ওজন তুমি 45 কিলো করতে চাও, তাহলে এইভাবে তুমি অ্যাফার্মেশন করবে যে তোমার ওজনটা এখন 45 কিলো হয়ে গেছে। তুমি বারবার নিজেকে বলতে থাকবে আমার ওজন 45 কেজি বা 45 কেজিস, এবং চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করবে 45 কেজি ওজনে তোমাকে দেখতে কেমন লাগছে, তুমি কি ধরনের জামা পরছো, তোমার আশেপাশের লোকরা কি ভালো কথা তোমাকে শোনাচ্ছে। এগুলো ভিজুয়ালাইজ করতে থাকবে আর অ্যাফার্ম করতে থাকবে যে তোমার ওজনটা 45 কিলো হয়ে গেছে। এই জিনিসটাও রাত্রিবেলা করলে পরে তোমার ব্রেনের মধ্যে অনেক পজিটিভ এনার্জি আসবে, তাতে তোমার ঘুমটাও ভালো হবে, ওজনটাও কমবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তোমার হরমোনটা একদম ঠিকঠাক কাজ করবে। এই 7টা অভ্যাস যে বললাম, এর মধ্যে থেকে তুমি একটা অভ্যাসও চুজ করতে পারো, কিংবা 2-3টে অভ্যাসও তৈরি করতে পারো। আবার এরকমও করতে পারো শুধু রাত্রিবেলা না, দিনের বেলাও 1-2টো অভ্যাস তৈরি করতে পারো। যেমন পজিটিভ অ্যাফার্মেশনটা তুমি সারাদিনই করতে পারো। কোন অভ্যেসটাই 7টার মধ্যে তোমার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।